নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি স্টাফড প্রনস। রান্নাটা আমি একদম কন্টিনেন্টাল স্টাইল করে নেবার চেষ্টা করেছি। আর আপনারাও যদি চিংড়ি মাছ বা সি ফুড খেতে ভালোবাসেন তাহলে এই রান্নাটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। একটু বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমাদের এই রান্নাটা তৈরি করে নিতে হবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটফট রান্নাটা দেখে নিই। এই রান্নায় আমি মোট 2টো চিংড়ি মাছ নিয়েছি, ওজনে কিন্তু 400 গ্রাম। একটা চিংড়ি মাছ এখানে আমার প্রায় 200 গ্রাম ওজনের আছে। আর চিংড়ি মাছের মুড়োর দিকটা এভাবে আমি দোকান থেকেই ক্লিন করে এনেছি। লেজের দিকটা আমাদের কিন্তু কোনো রকম কাটার বা ট্রিম করার কোনো প্রয়োজন নেই, মুড়োটাও আমি থাকতে দেব। আর এভাবে আমাদের একটা ধারালো কাঁচির সাহায্যে এটাকে মাছ বরাবর কেটে নিতে হবে। একটু কেয়ারফুলি আমাদের কাটতে হবে যাতে খোলাগুলো পুরোপুরি আলাদা না হয়ে যায়, অথচ ওপর থেকে কাটাটাও বেশ ঠিক সেন্টারে হয়ে যায়। লেজের পোর্শনটা আমি কিন্তু পুরোটা কাট করব না, একটুখানি রেখে দেব যাতে করে লেজটা পুরোটা আলাদা না হয়। এবার একটা ছুরি দিয়ে ভেতরে চিংড়ি মাছের অংশটাও একটু কেটে নেব। আর এই যে মাঝের যে এই যে ময়লাটা থাকে এটা এভাবে ছুরি দিয়ে বা হাত দিয়ে আপনারা আলাদা করে নেবেন। সেকেন্ড চিংড়ি মাছটাও আমি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁচি আর ছুরি দিয়েই এটা পুরোটা করে নিচ্ছি। আর হাত দিয়ে এইভাবে খোলাগুলোকে একটু খুলে নিতে হবে। আর এই চিংড়ি মাছে কিন্তু কোনো ময়লা নেই। সব চিংড়ি মাছে কিন্তু ময়লা থাকে না, তবে যে চিংড়ি মাছে ময়লা থাকবে অতি অবশ্যই এই ময়লাটা বার করে আমাদের ফেলে দিতে হবে। এবার এই যে তলায় এই যে পায়ের অংশটা আছে এইগুলোকে আমাদের একটু ছুরি দিয়ে কেটে নিতে হবে, যাতে এভাবে চিংড়ি মাছের যে মাছের অংশটা আছে এটা সেপারেট হয়ে যায়। আর মাঝের এই জায়গাটা এই জায়গায় কিন্তু আমরা স্টাফিংটা করে নেব। একটু কেয়ারফুলি আর সময় নিয়ে আমাদের কিন্তু এই স্টেপগুলো করে নিতে হবে, নাহলে কিন্তু চিংড়ি মাছ খোলার থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে আর স্টাফিংটা ভালো মতো হবে না। এবার মাছটাকে ঘুরিয়ে নিয়ে মুড়োর অংশটাও একটুখানি কেটে নেব। তবে মুড়োটা কাটাটা কিন্তু অপশনাল, আপনারা যদি চান এটাকে না কেটেও ব্যবহার করতে পারেন। এবার কিন্তু চিংড়ি মাছের কাটার প্রসেসটা একদম কমপ্লিট। এবার আমরা এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য সবার প্রথমেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। আর 2টো চিংড়ি মাছই আমাদের সমান মতো ম্যারিনেশনটা করে নেবার চেষ্টা করতে হবে। এভাবে খোলার দিকটা একটু আলাদা করে নিয়ে যেটা মাছের অংশটা আছে সেই জায়গায় ম্যারিনেশনটা আমরা দিয়ে নেবার চেষ্টা করব। নুন দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব প্রায় 1 চা চামচ পরিমাণে ফ্রেশ গোলমরিচের গুঁড়ো। এই রান্নায় গোলমরিচের ব্যবহারটা একটু বেশি হবে, কারণ কাঁচা লঙ্কা আমরা এখানে ব্যবহার করব না, তাই জন্য ঝালের জন্য এখানে কিন্তু গোলমরিচই ব্যবহার হবে। এবার দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে গার্লিক পাউডার, মানে রসুনের পাউডার। তবে আপনাদের কাছে যদি গার্লিক পাউডার না থাকে সেক্ষেত্রে কিন্তু গার্লিক পেস্টও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে ড্রাইড অরিগ্যানো। এই অরিগ্যানো দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে, তবে আপনাদের কাছে না থাকলে এটাকে স্কিপও করতে পারেন। এবার একটা শুকনো লঙ্কার আমি বীজ আলাদা করে নিয়ে ওপরের অংশটাকে ভালো করে কাঁচির সাহায্যে ছোট্ট ছোট্ট টুকরোতে কেটে নিয়েছি। তার কিছুটা অংশ আমি এখানে দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স আমি এখানে ব্যবহার করব না, চিলি ফ্লেক্সে বীজও থাকে, তাই জন্য চিলি ফ্লেক্স দেওয়া যাবে না। এরই সাথে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এই চিংড়ি মাছে মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে আঙুলের সাহায্যে। তবে এখনও কিন্তু আমরা স্টাফিংটা তৈরি করিনি। স্টাফিংটা আমরা এই যে মাছের যে অংশটা আছে এই অংশে আমরা স্টাফিংটা দিয়ে নেব। প্রথমে চিংড়ি মাছগুলোকে আমাদের কুক করে নিতে হবে, তাই জন্য এই সব কিছুকে চিংড়ি মাছের গায়ে বেশ ভালো মতো করে মিক্স করে নেব।
আর এটাকে কিন্তু আমরা খুব বেশি সময়ের জন্য ম্যারিনেট করতে রাখবো না, 10 মিনিট রাখলেই হবে। খুব বেশি সময়ের জন্য রাখলে কিন্তু চিংড়ি মাছের থেকে খুব বেশি পরিমাণে জল বেরোবে, যেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে মাখন। এই রান্নায় তেলের ব্যবহার কিন্তু হয় না, তবে আপনারা চাইলে মাখন অ্যাভয়েড করে তেলও ব্যবহার করতে পারেন। আর আগে থেকেই বলে রাখি, যেহেতু কন্টিনেন্টাল রান্না, তাই জন্য মাখন আর চিজের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার হয়। মাখন মেল্ট হয়ে গেলে পুরো কড়ার গায়ে গ্রিজ করে দিতে হবে, আর ওভেনের হিটটা করে দিতে হবে একেবারে লোতে। এবার এই চিংড়ি মাছগুলো এক এক করে এই কড়ার মধ্যে রেখে দিতে হবে। চেষ্টা করবেন একটু বড় সাইজের কড়া ব্যবহার করার, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে কুক হবে। তবে চিংড়ি মাছ কিন্তু কুক হলে দেখবেন যে এগুলো একটু লেজের দিকটা মুড়ে যায়। এবার চাপা দিয়ে এটাকে আমরা প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য কুক করব। ততক্ষণে আমরা স্টাফিংয়ের প্রিপারেশনটা করে নিচ্ছি। একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। অতি অবশ্যই খেয়াল করতে হবে আলু সেদ্ধ করার সময় খোসা সহই সেদ্ধ করতে হবে, তা না হলে ওপরটা খুব বেশি সেদ্ধ হয়ে যেতে পারে আর ভেতরটা ভালো মতো সেদ্ধ হবে না। এবার একটা ফাইন গ্রেটার নিয়ে এভাবে আলুটাকে গ্রেট করে নিতে হবে। অনেকে কি করেন, ম্যাশারের ব্যবহার করেন, বা অনেকে এটাকে ফোর্কের সাহায্যে চটকে নেন বা স্ট্রেনার ইউজ করেন, কিন্তু আমার মনে হয় এভাবে গ্রেটার ইউজ করার প্রসেসটা কিন্তু খুবই সোজা। এবার এরই সাথে দিয়ে দিতে হবে একটা চিজ কিউব। চিজ কিউবটাকেও এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। আর এই পর্যায়ে আমাদের চিংড়ি মাছের কালার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কুক হওয়া শুরু হয়ে গেছে, প্রায় 5 মিনিট হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলো উল্টে দিয়ে অপর দিকটাও আমাদের কুক করে নিতে হবে। দুটো চিংড়ি মাছই উল্টে দেব, আর উল্টো দিকটাও বেশ ভালো মতো করে কুক করে নেব। ওভেনের হিট এখনো কিন্তু লোতেই রাখতে হবে। আরও 5 মিনিট আমাদের চিংড়ি মাছগুলোকে কুক করে নিতে হবে। চিংড়ি মাছ কুক হতে থাক, আমরা আমাদের এই প্রিপারেশনটা করে নিই। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে অরিগ্যানো। এরই সাথে দিয়ে দিলাম সামান্য একটু বীজ ছাড়া শুকনো লঙ্কা কুচো। তারই সাথে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। চেষ্টা করবেন ফ্রেশ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করার। তারই সাথে দিয়ে নিতে হবে ধনেপাতা কুচি। আর এবার দিয়ে নেব প্রায় 1 চা চামচ পরিমাণে গার্লিক পাউডার। তবে আবারও বলে দিই, গার্লিক পাউডার যদি না অ্যাভেলেবেল থাকে, আপনারা গার্লিক ক্রাশ করে বা গার্লিক কুড়ে নিয়ে এই রান্নায় ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু রসুনটা এই পর্যায়ে দেয়া যাবে না, সেক্ষেত্রে রসুনটা আমাদের পরে দিয়ে নিতে হবে, সেটা আমি আপনাদের বলে দেব। এবার দিয়ে নেব পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দেব টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য 1/2 চা চামচ পরিমাণে চিনি। এবার সব কিছুকে চামচের সাহায্যে জাস্ট রাফলি একটু মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স না হলেও চলবে, জাস্ট অল্প একটু সব কিছুকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমাদের প্রায় 5 মিনিট হয়ে গেছে। চিংড়ি মাছ কিন্তু দুই দিক থেকেই ভালো মতো কুক হয়ে গেছে, আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ থেকে খুব ভালো পরিমাণে জলও রিলিজ হয়েছে। এবার এই চিংড়ি মাছগুলোকে আমরা তুলে সাইডে রেখে নেব। আর যেমন বলেছিলাম, চিংড়ি মাছ কুক হলে কিন্তু একটু লেজের পোর্শনটা গুটিয়ে যায়, এতে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। এবার এই একই কড়ার মধ্যে দিয়ে দিতে হবে আরও 1 টেবিল স্পুন পরিমাণে মাখন। এই চিংড়ি মাছ ভাজার জুসটা থাকলে কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমরা এবার স্টাফিংটা তৈরি করে নেব। এই যে আলুর মিশ্রণটা যেটা আমরা তৈরি করেছিলাম, এই পুরো মিক্সচারটাই আমি দিয়ে দিলাম এখানে।
এবার ভালো করে প্রায় 1 থেকে 2 মিনিট লো হিটে আমাদের এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে এই আলুর মিক্সচারটা একটু ভাজা ভাজা হয়ে যায়। খুব বেশি কালার আনবার কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েই দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণে দুধ। আর চেষ্টা করবেন এখানে মোষের দুধ বা ফুল ক্রিম দুধ ব্যবহার করার। এই রান্নায় এভাবে দুধ ব্যবহার করলে কিন্তু দারুণ সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে। আর চিজ যেহেতু এই রান্নায় এই আলুতে আগে থেকেই আমরা দিয়ে রেখেছি, খুবই একটা ক্রিমি টেক্সচার আসবে। ওভেনের হিটটাকে হাই করে দিয়ে আমাদের এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন এটা যখন এরকম ঘন হয়ে আসবে আর কড়ার গায়ের থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসবে, তখন জানবেন মিক্সচারটা কিন্তু একদম রেডি। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এখানে এই স্টাফিংয়ের মশলা একদম রেডি। এবার এই চিংড়ি মাছগুলো এই পর্যায়ে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। খুব বেশি গরম থাকা অবস্থায় কিন্তু স্টাফিংটা ভেতরে দিয়ে নেওয়া যাবে না। এবার এভাবে হাতের সাহায্যে এই মাছের যে মাছের পোর্শনটা আছে এইভাবে একটু চেপে নিতে হবে। এবার এই সেন্টারের মাছের পোর্শনটা আমরা একটু তুলে নেব, আর সাইডে যে গ্যাপটা আছে সেই গ্যাপেতে আমরা এই পুরটাকে একটু একটু করে দিয়ে নেব। যতটা সম্ভব পুরটা আমাদের দিয়ে নেবার চেষ্টা করতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 দিকেই পুরটা দিয়ে নিচ্ছি। আর যে মাথার অংশটা আছে তাতেও আমি অল্প একটু পুর দিয়ে নিয়েছি। আঙুলের সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, যাতে করে পুরটা বাইরে না বেরিয়ে আসে। এবার ওপর থেকে দিয়ে দিতে হবে একটা চিজ কিউব গ্রেট করে। তবে একটা চিংড়ি মাছে একটা গোটা চিজ কিউব আমি দিয়ে নিয়েছি, আর মোট এখানে 2টো চিংড়ি মাছের জন্য আমি 2টো চিজ কিউব নিয়ে নিয়েছি। তবে চিজের পরিমাণটা আপনারা একটু কমিয়েও নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। এখানে যদি স্টাফিং বা চিজ একটু সাইডে পড়েও যায় তাতে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, পরে এগুলো আমরা সবই অ্যাডজাস্ট করে নিতে পারবো। এবার উপর থেকে এই আলুর মিশ্রণটা আবারও একটুখানি দিয়ে নেব। আঙুল দিয়ে ভালো করে সব কিছুকে একটু সেট করে নিতে হবে। আর এবার চিংড়ি মাছগুলো এক এক করে কড়ার মধ্যে দিয়ে নিলাম। ওভেনের হিটটা আবারও লোতে করে দিতে হবে, আর চাপা দিয়ে আমরা এটাকে রান্না হতে দেব আরও 5 থেকে 10 মিনিটের জন্য। তবে একটা পিঠ মোট 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট পর এটাকে উল্টে দিয়ে অপর দিকটাও আমরা রান্না করে নেব। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওভেনের হিট কিন্তু এই পর্যায়ে একদম লোতে আছে, আর একটা সাইডে বেশ সুন্দর একটা কালার এসে গেছে। অল্প একটু স্টাফিং যদি বাইরে বেরিয়েও আসে তাতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, যেহেতু চিজ দেওয়া আছে চিজ মেল্ট হবে আর স্টাফিং কিন্তু বাইরে এসেও যেতে পারে। আমরা পরে আবার এগুলোকে সেট করে নিতে পারবো। চাপা দিয়ে অপর দিকটাও আরও 5 মিনিট রান্না করে নিলাম। এবার চাপা খুলে নেব, আর চিংড়ি মাছ কিন্তু এবার সার্ভ করবার জন্য একদম রেডি। ওভেনের হিট অফ করে দেব। 2 দিক থেকেই চিংড়ি মাছ কিন্তু দারুণ সুন্দর কালার এসে গেছে। আশা করছি আমার আজকের এই স্টাফড প্রনসের রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। এই সেম প্রসেসে আপনারা এই রান্নাটা কাঁকড়া বা একটু ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েও করে নিতে পারেন। আমি এখানে চিংড়ি মাছগুলো এরকমই সার্ভ করলাম, তবে আপনারা চাইলে সামান্য একটু ম্যাশড পটেটো বা সটেড ভেজিটেবলস দিয়েও এটাকে সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।